এই ফোনটি আপনাদের 22 থেকে 27 হাজারের মধ্যে চলে আসবে। ফোনটা হাতে নিলে ফোনটার ওয়েট দেখে মনে হয় না যে এই ফোনটাতে এত বড় ব্যাটারি দেওয়া আছে। ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং লুক ওয়াইজ ফোনটি খুব সুন্দর। মানে বলতে চাচ্ছি যেই প্রাইস রেঞ্জে আপনারা এই ফোনটিকে পাচ্ছেন সেই প্রাইস রেঞ্জে এরকম লুকের ফোন খুব কম পাওয়া যায়। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে এই ফোনটির ডিজাইন আমার একান্তই খুব পছন্দ হয়েছে। তাছাড়া যদি বিল্ড কোয়ালিটি দেখেন, প্রাইস হিসাবে ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। ফোনটিতে সুন্দর একটা বক্সি ডিজাইন আপনারা পেয়ে যাবেন, সঙ্গে IP65 এর রেটিং, যেটিতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে। IP65 মানে মনে করুন আপনারা বেসিনে হাত ধুচ্ছেন এবং হাত ধুতে ধুতে ফোনটা বেসিনে পড়ে গেল, সেই জলের ঝাপটাটাকে সে সহ্য করতে পারবে, বাট আন্ডার ওয়াটার হয়তো ফোনটি সার্ভাইভ করতে পারবে না। মিনিমাম IP67 থাকলে আপনারা ফোনটিকে পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারেন। যাই হোক, আমরা যেই ফোনটির কথা বলছি ফোনটি হলো Oppo F25 Pro। থাম্বনেল দেখে আপনারা আগেই জেনে গিয়েছিলেন। ফোনটি অ্যানাউন্স হয়েছিল 2024-এর 29শে ফেব্রুয়ারি এবং মার্চের 1-2 তারিখ থেকে ফোনটি অফলাইন মার্কেটে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের জেনে নেওয়া দরকার, ওপো নিজের স্মার্টফোনগুলিকে সব থেকে বেশি অফলাইনে সেল করে। আর এই কারণেই এই কোম্পানির ফোনগুলোর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন খুব সুন্দর হয়, কারণ ফোনটি যখন তারা বিক্রি করবে লাইভ ডেমো এবং ডামি ফোন কাস্টমারের হাতে দিয়ে তারপর কাস্টমার পছন্দ করবে এবং তারপরেই ফোনটি বিক্রি হবে। এই কারণে ওপো সবসময় ডিজাইনের দিক থেকে খুব বেশি প্রায়োরিটি দেয়। আর যেটা আগেই বললাম, এই ফোনটির ডিজাইনটি আমার খুব পছন্দ হয়েছে। ফোনটিতে আপনারা দুটি কালার পেয়ে যাবেন, একটি হলো ওশান ব্লু এবং একটি লাভা রেড। লাভা রেড যে কালারটি, সেই কালারটিকে আপনারা দুরকমভাবে দেখতে পারবেন। কোনো সময় কালারটি ব্ল্যাক ব্ল্যাক মনে হয় এবং কোনো সময় সেই কালারটি ডিপ রেড মনে হবে। কিন্তু যদি আমি আমার ওপিনিয়ন দিই তাহলে আমার কাছে লাভা রেড থেকে ওশেন ব্লু কালারটা বেশি পছন্দ হয়েছে, কারণ এবছর F25 Proতে ওশেন ব্লু কালারের যে ডিজাইনটি সেটি একটু অন্যরকম করা হয়েছে, আর যেটি লাভা রেড রয়েছে সেটি পুরোপুরি ওপো ব্রো ডিজাইনে চলে আসবে। আর প্রাইসের দিকে দেখতে গেলে থাক, প্রাইসটি ভিডিও লাস্টে বলে দেবো, কিন্তু এটুকু বলে দিতে পারি এই ফোনটি আপনাদের 22 থেকে 27 হাজারের মধ্যে চলে আসবে। ফোনটির দুটো ভ্যারিয়েন্ট হবে, একটি হলো 8GB র্যাম 256GB স্টোরেজ এবং আরেকটি হলো 8GB র্যাম 128GB স্টোরেজ। এবার একটু ফোনটির আশেপাশে দেখে নেওয়া যায়। ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার বাটন, যেটি ফোনটির ডিজাইনের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে এবং খুব ইজিলি বাটনগুলো আপনারা প্রেস করতে পারবেন। ফোনটির বাঁদিকে তাকালে আপনারা শুধুমাত্র একটি সিম কার্ড স্লট ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। পেছন দিকে ওপোর ব্র্যান্ডিং এবং 3টি ক্যামেরা সেটআপ সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট। ওপর দিকে আপনারা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন এবং নিচের দিকে একটি প্রাইমারি মাইক, একটি সি টাইপ চার্জিং পোর্ট এবং একটি মাত্র স্পিকার। ফোনটিতে 5 হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই প্রাইস রেঞ্জে ফোনটির সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই ফোনটিতে আপনারা অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং সেটিও পুরোপুরি বেজেললেস, যেটা দেখে আমার মতো স্যামসাং ইউজারদের জন্য একটু মায়া হয়ে যায়, কারণ স্যামসাং 60 থেকে 65 হাজার টাকা দামের ফোনগুলির মধ্যেও এইরকম বেজেললেস ফোন আমাদের প্রোভাইড করে না। যাই হোক, যেটা বলছিলাম, Oppo F25 Pro ফোনটি কিছুদিনের মধ্যে বাংলাদেশেও লঞ্চ হতে চলেছে। অফিসিয়ালি নিতে গেলে ফোনটির দাম একটু বেশি পড়তে পারে, বাট আনঅফিসিয়ালি এই ফোনটি আপনারা ইন্ডিয়ান প্রাইস থেকে 6 থেকে 7 হাজার টাকা বেশি দিয়ে আপনারা কিনতে পারবেন। এবার চলে আসছি ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসরের দিকে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেটি HDR10+ সাপোর্ট করে, সঙ্গে 1100 নিটসের পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেটি থাকছে 6.7 ইঞ্চির। প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস, যেটি গরিলা গ্লাসের থেকে একটু উইক। মানে ভেবেই নিন কোথায় গরিলা এবং কোথায় পান্ডা। যদি আপনারা মেমোরি কার্ড দিয়ে ফোন ইউজ করেন তাহলে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হতে চলেছে, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। ক্যামেরার দিকে দেখতে গেলে আপনারা এই ফোনটিতে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এটির মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps এবং 1080-তে 30, 60
এবং 120 FPS এ রেকর্ড করতে পারবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের এবং এটিতেও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, যেটি আপনারা 30 FPS এ করতে পারবেন। অপারেটিং সিস্টেমের দিকে দেখতে গেলে ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালারওয়েস 14 এর সঙ্গে চলে আসবে, কিন্তু আপডেট কয় বছরে পাবেন এটা আমি বলতে পারছি না, কারণ এই কোম্পানিগুলো খুব কম আপডেট প্রমিস করে এবং প্রমিস করলেও সেগুলো ঠিকঠাক পাওয়া যায় না। প্রসেসরের দিকে দেখলে আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 6nm এর পেয়ে যাবেন। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউ আপনারা অক্টাকোর পেয়ে যাবেন এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মানে জিপিইউ আপনারা মালিক G68 পেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই 24,000-এর মধ্যে যেসব ফিচারগুলো এই ফোনটিতে আমি দেখতে পেয়েছি, মনে হচ্ছে না ফোনটি এই প্রাইস রেঞ্জে নিলে আমাদের কোনো রকম লস বা ক্ষতি হতে পারে। সবথেকে মেইন কথা, এই প্রাইস রেঞ্জে আপনারা একদম বেজেললেস ডিসপ্লে পাচ্ছেন, সেটিও অ্যামোলেড। তাছাড়াও ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার ইনবক্সে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি ফাস্ট কাজ করে। আর হ্যাঁ, চার্জিংয়ের জন্য USB Type-C 2.0 ব্যবহার করা হয়েছে। হেডফোন লাগানোর জন্য কোনো রকম গর্ত আপনারা ফোনটিতে পাবেন না। ফোনটিতে টোটাল 9টি 5G ব্যান্ড আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আগে স্যামসাংকে একটু ডাউন দিয়েছিলাম, এখন স্যামসাংকে একটু আপ করে দিচ্ছি। এই প্রাইস রেঞ্জে স্যামসাং আপনাকে মোটামুটি 11 থেকে 12টি 5G ব্যান্ড প্রোভাইড করে দেবে। সো নেটওয়ার্ক, ক্যামেরা এবং ডিসপ্লে ক্লিয়ারিটির দিকে দেখতে গেলে স্যামসাংকে কোনো ব্র্যান্ডই পিছিয়ে ফেলতে পারবে না। আর হ্যাঁ, সেম প্রাইস রেঞ্জে আপনারা যদি স্যামসাংয়ের কোনো ফোন দেখতে চান, তাহলে আপনারা স্যামসাং A34টা দেখতে পারেন, বা একটু ওয়েট করলে আপনারা A35ও এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন, যেটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট IP67 এর সঙ্গে চলে আসে। ঠিকঠাক কম্পারিজন করলে মোটামুটি দুটো ফোনই সেম ক্রাইটেরিয়াতে চলে আসবে। তাছাড়া Oppo F25 এর প্রায় টোটাল ফিচার্সগুলোই আমি আপনাদের বলে দিলাম। এখন আপনারা নিজেই ভেবে দেখুন, 8GB 128GB 24,000-এ এবং 8GB 256GB 26,000-এ নেওয়াটা কি আপনাদের ঠিক হবে না হবে না? মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তাছাড়া চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে দয়া করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর বাংলাদেশে ফোনটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই চ্যানেলেই ইনফর্ম করে দেব।